কলকাতা বা কলকাতা পূর্ব নাম কলিকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। 2011 সালের জনগণনা অনুসারে কলকাতার জনসংখ্যা 4,49,06,694 জন। জনসংখ্যার হিসেবে এটি ভারতের সপ্তম সর্বাধিক জনবহুল পৌর এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা 14,02,536 জন। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতা সাম্প্রতিক অর্থনৈতিক সূচক 264 বিলিয়ন মার্কিন ডলার। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বাই ও নয়াদিল্লির ঠিক পর তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা। 1690 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্যিক সনদ লাভ করে। এরপর কোম্পানি কলকাতায় একটি দুর্গবেষ্টিত বাণিজ্য কুঠি গড়ে তোলে। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা জয় করেছিলেন, কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয়। এর কয়েক দশকের মধ্যেই কোম্পানি বাংলায় যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং 1793 সালে নিজামত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলের পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে। কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী। 19বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকেই কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। 1911 সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রশাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়বাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী হস্তান্তরিত হয় নয়াদিল্লিতে। স্বাধীনতার পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায়। ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র। কিন্তু স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে কলকাতা এক অর্থনৈতিক স্থবিরতার সম্মুখীন হয়। 19 ও 20 শতাব্দীর প্রথম ভাগে বাংলার জনগণের কেন্দ্রস্থল ছিল কলকাতা। এই শহর বাংলা তথা ভারতের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ এক সাংস্কৃতিক কেন্দ্রও বটে। সাহিত্য, থিয়েটার, শিল্পকলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহর এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আছে। কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, শিল্পকলা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নোবেল পুরস্কার ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্র কলকাতা শহর। এখানে জাতীয় গুরুত্বসম্পন্ন বেশ কয়েকটি খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে একাডেমি অফ ফাইন আর্টস, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি, ভারতীয় সংগ্রহালয় ও জাতীয় গ্রন্থাগারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় উদ্ভিদ পর্যবেক্ষণ কলকাতা, গাণিতিক সমিতি, ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সংস্থা, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মতো কয়েকটি পেশাদার বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান কলকাতাতেই অবস্থিত। এছাড়াও এই শহরে একাধিক ক্রিকেট মাঠ ও ফ্র্যাঞ্চাইজি আছে, কিন্তু ভারতের অন্যান্য শহরে ক্রিকেট বেশি গুরুত্ব পেলেও কলকাতার অধিবাসীরা ফুটবল ও অন্যান্য খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। বলা হয়ে থাকে ভারতবর্ষের ফুটবলের শহর কলকাতা। এছাড়াও কলকাতায় অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি, নিউ মার্কেট, সল্ট লেক সিটি, ভারতীয় জাদুঘর, দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মাঠ, আলিপুর চিড়িয়াখানা ও কলকাতা মেট্রো উল্লেখযোগ্য। এই কলকাতাকে বলা হয় সিটি অব জয়। প্রিয় বন্ধুরা, কলকাতার অনেক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে।
যেগুলো এক ভিডিওতে বানাতে গেলে ভিডিও হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টা। তাই ছোট করে কলকাতার কিছু তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।